হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। আজকে তোমাদের আমি এই জগন্নাথের কালারটা করে দেখাবো। আমি তোমাদের ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম কিভাবে তোমাদের এই পুরো ফেসটাকে আঁকবে। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি এটাকে কালার করা। চলো বন্ধুরা, দেখতে থাকো। ফার্স্টে আমি এখানে রেড নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি এখানে অরেঞ্জ নেব। অরেঞ্জ দিয়ে হালকা হালকা করে এখান দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। অরেঞ্জ দিয়ে এখানে বর্ডার দিয়ে দিচ্ছি দুটোর চোখেই। তো বন্ধুরা, আমার এখানে বর্ডার দেওয়াটা হয়ে গেল। এবার আমি এর ওপর দিয়ে রেড কালার দেব। আমি এখানে এই সার্কেলটাকে করে নিচ্ছি, চোখের যেটা জগন্নাথের চোখের এটা ফাঁকা রেখে, তার কারণ হলো ওর ওপর দিয়ে আমি ওখানে সাদা রং করা হবে। এরপরে আমি এই অরেঞ্জের ওপর দিয়ে করে দিচ্ছি, এরকমভাবে রেড নিয়ে নিচ্ছি। এখানে হয়ে গেল দেওয়া। তো বন্ধুরা দেখো, তো তোমাদের আমি আর দেখালাম না। আমি যেহেতু একটা চোখ করে নিয়েছি, সেই জন্য অন্য চোখটা তোমাদের দেখালাম না। তো আমি এখানে করে নিয়েছি। এরপরে আমি এখানে হোয়াইট কালারটা নিচ্ছি। হোয়াইট কালারটা নিয়ে আমি এখানে করবো। হোয়াইট কালার এটা ছিঁড়ে নিচ্ছি। এরপরে আমি হোয়াইট কালারটা নিয়ে আমি এখানে চোখের এই জায়গাটায় করবো। বন্ধুরা, আমি এখানে করছি। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না হোয়াইট কালারটা, কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি। ওখানে মাঝখানে যে ছোট্ট সার্কেলটা, মানে জগন্নাথের চোখের যে সার্কেলটা, ওই জায়গাটা আমি ফাঁকা রেখে দিলাম, এবং ওই জায়গাটায় ব্ল্যাক হবে। ওই জায়গাটায় যদি আমি হোয়াইট করে দিতাম তাহলে এটা অ্যাশ কালার হয়ে যেত। কারণ হলো ব্ল্যাক আর হোয়াইটে অ্যাশ কালার হয়ে যায়। আমার এখানে হয়ে গেছে। অন্য চোখটাও এরকমভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে দ্বিতীয় চোখটাও হয়ে গেছে। এরপরে আমি ব্ল্যাক কালার নিচ্ছি। ব্ল্যাক কালার নিয়ে আমি এখানে এটা করে নিচ্ছি চোখটা। এই চোখটাও করে নিচ্ছি। হয়ে গেছে। এরপরে আমি তোমাদের বাকিটা দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে মিডিয়াম ইয়েলো নিয়ে নিয়েছি। মিডিয়াম ইয়েলোটা নিয়ে এইখান দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এই পাশেও আমার এখানে দেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে নিলাম রেড নিয়ে আমি এই জায়গাটাতে করে নিচ্ছি। এই জায়গাটাতে পুরোটা করে নেব ঠিক এরকমভাবে। হয়ে গেল এই জায়গাটা করা। এবারে আমি তোমাদের দেখাচ্ছি ঠোঁটটা। ফার্স্টে আমি এখানে হোয়াইট কালার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। এখান দিয়ে পুরো বর্ডারটা আমি দিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখান দিয়ে বর্ডারটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি রেড কালার নিয়ে দিচ্ছি। বর্ডারটা আমি পুরোটা দিইনি, মাঝখানে হালকা ফাঁকা রেখেছি। দিচ্ছি ওই হোয়াইটের ওপর দিয়ে তোমরা দিয়ে দেবে। রেডটাকে বেশি চেপে দেবে না, হালকা হালকা করে দেবে, তাহলে কালারটা মিক্সিং হয়ে যাবে। যদি আমরা ডিপ করে দিই তাহলে এটা কালারটা মিক্সিং হবে না। আমার এখানে হয়ে গেল। এরপরে আমি আবার সাদা হোয়াইট কালার নিচ্ছি। হোয়াইট কালারটা নিয়ে এখান দিয়ে আবার করে নিচ্ছি। আমার এখানে হয়ে গেছে। এবারে আমি আঙুল দিয়ে হালকা করে ঘষে দিচ্ছি।
হয়ে গেছে আমার এখানে ঠোঁটটা করা। এবারে আমি এখানে নিচ্ছি ব্ল্যাক কালার নিয়ে আমি এখানে পুরোটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে বর্ডার দিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে বর্ডারটা দেওয়া হয়ে গেল। এবারে আমি এটাকে পুরোটা ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে নেব। তো ফার্স্ট আমি এখানে কিছু কিছু জায়গায় একটু হালকা হোয়াইট দিচ্ছি, যেরকম এই জায়গাটাতে হাইলাইটের জন্য, এই জায়গাটাতে, এই দুটো জায়গায়, আর এই জায়গাগুলোতে হালকা হালকা করে হাইলাইটের জন্য দিয়ে দিলাম। আমার এখানে হয়ে গেল। এবার আমি এখানে পুরোটাকে করে নিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে এটা করা হয়ে গেল, পুরোটা আমি এখানে হালকা হালকা করে দিয়েছি। এরপরে আমি এখানে টিস্যু পেপারটাকে এই ঠিক এরকমভাবে আঙুলের মধ্যে রেখেছি। তা এটা দিয়েছি তার কারণ হলো তাহলে এটা ব্লেন্ডিংটাও খুব ভালো হবে আর তোমাদের হাতেও রং লাগবে না। তোমরা এরকম একটা টিস্যু পেপার নিয়ে নেবে, নিয়ে আমি এখানে এরকম করে নিচ্ছি। তো বন্ধুরা আমি আর তোমাদের দেখালাম না আমি কীভাবে করছি।